হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জুই অ্যান্ড চলে আসলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। কী অবস্থা সবাই কেমন আছেন? রিসেন্টলি আমি মৌলভীবাজারে এসেছি অ্যান্ড এখানে এসে কোথায় কোথায় ঘুরলাম সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এসেছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। তো এখানে এসে এত সুন্দর রাস্তা দেখে আমি তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর আমি এই ফার্স্ট টাইমই শ্রীমঙ্গলে এসেছি। এর আগে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু সিলেট বিভাগে আমার আসলে কখনোই আসা হয়নি, তাই ফাইনালি এখানে থাকতেই চলে আসলাম। আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা আজকে এসেছি শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি নামক একটা জায়গায়। সেইখানে বৌদ্ধভূমি থেকে একটু সামনে গেলে এরকম রাস্তার দুই পাশে চা বাগান। তো আমরা এখানে অটো থেকে নেমেছিলাম, কারণ এই রাস্তাটার এক সাইডে রাবার বাগান ছিল। তো আমরা এখানে নেমেই রাবার বাগানের ভিতরে চলে যাচ্ছিলাম। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো আমরা যখন রাবার বাগানের ভিতর দিয়ে হাঁটছিলাম, তখন দেখলাম যে উপর থেকে কিছু পড়ছিল। আমরা ভেবেছিলাম হয়তো এগুলো বানর ফালাচ্ছিল বা অন্য কিছু হবে, কিন্তু দেখলাম যে বাতাসে রাবারের যে ফলগুলো হয় ওইগুলো পড়ছিল। এই যে আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, আর এখানের জায়গাটা অনেক বেশি সুন্দর, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। সব কিছুই আমি নতুন দেখে হয়তো আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। তো আমরা দুইজন রাবার বাগানে এই মাথা থেকে ওই মাথা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। দেন আমরা রাবারের যে ফলগুলো হয় ওইগুলো দুইজন কুড়িয়ে নিচ্ছিলাম। আর এই ফলগুলো এত পরিমাণে হার্ড যে মাথায় বা শরীরে কোথাও যদি পড়ে অনেক ব্যথা পাওয়া যাবে। তো আমরা তারপর চলে গেলাম রাস্তার অপর সাইডে যেই চা বাগানগুলো ওইখানে। আর এই জায়গাগুলো এত 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 বেশি সুন্দর যে আমি বলে বোঝাতে পারছি না। এখানে যারা এসেছে তারা হয়তো বলতে পারবে যে এই ফিলিংসটা কেমন। তো এখানে আমি একটা ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, আর কি যেন দেখার জন্য দৌড়ে চলে আসলাম। আমিও অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সাপ বা কিছু একটা হবে। দেন আমি চলে আসলাম শ্রীমঙ্গলের সেই ভাইরাল রাস্তাতে। এইটা আমি অনলাইনে অনেক দেখেছি অ্যান্ড ফাইনালি আমিও চলে আসলাম এই রাস্তাতে। তো এইখানে যেই ব্রিজটা আছে, ব্রিজটার নিচ থেকে একটা ঝিরি চলে গিয়েছে। এখানে এটাকে ঝিরি বলে না কি বলে সেটা আমি জানি না। বান্দরবনে এই টাইপ জায়গাগুলোকে ঝিরি বলা হয়। তো আমি রাস্তা থেকে এই ঝিরিটার কাছে নিচে নামলাম। নামার পরে এখান থেকে আরও চারপাশটা আরও বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল একটা ছবিতে আঁকানো ক্যানভাস, আর সেখানে আমি ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছি। তারপর উপরে চলে আসলাম, আর এই রাস্তাটার দুই পাশেই মাইলের পরে মাইলে চা বাগান। আর এত সুন্দর, আমি বারবারই বলছি অনেক সুন্দর অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম এখানে যেহেতু এসেছি, আর সব কিছু এত বেশি সুন্দর যে আমি এতটাই এক্সাইটেড, আমি ওইটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন আমাদের সময় প্রায় শেষ। সময় শেষ বলতে আমরা এখানে 3টার দিকে এসেছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই বাসায় চলে যাব। আর আমাদের বাসায় এখান থেকে বাসে যেতে হয়। তো বাসে 20 মিনিটের মতো লাগে আমাদের বাসায় যেতে। তো এই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবে।